আজ আমি এই দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল জিনিস নিয়ে কথা বলবো। এই জিনিস আপনি ঠিকমতো ম্যানেজ করা শিখে গেলে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার যে কোনো স্বপ্নকে পূরণ করতে পারবেন। আমি যে পাওয়ারফুল জিনিসের কথা বলছি তা হলো সময়। এই ভিডিও দেখার পর আপনি সবচেয়ে বেশি মূল্য দেবেন সময়কে। আপনি কি জানেন সফল আর অসফল মানুষের মাঝে পার্থক্য কি? সফল মানুষ জানে তার টাকা আর সময় কোথায় ইনভেস্ট করতে হবে, এজন্যই তারা সফল। আর অন্যদিকে অসফল মানুষ তার টাকা ও সময় ভুলভাল জায়গায় খরচ করে অপচয় করে ফেলে, এজন্যই তার অসফল ও গরিব থেকে যায়। টাকার ইনভেস্টমেন্ট তো আমরা বুঝি, কিন্তু সময়ের ইনভেস্টমেন্ট আবার কি? আসুন আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। উসাইন বোল্ট একজন 100 মিটার দৌড়ের স্প্রিন্ট চ্যাম্পিয়ন। শেষ দিন অলিম্পিকে তিনি শুধু 115 সেকেন্ডের জন্য দৌড়েছেন এবং এর জন্য তিনি $120 মিলিয়ন পেয়েছেন। প্রতি সেকেন্ডের জন্য $1 মিলিয়ন করে পেয়েছেন। এই 1 সেকেন্ডে $1 মিলিয়ন কামানোর জন্য তিনি তার 30 বছর প্র্যাকটিস করেছেন। এই 30 বছর সময় তিনি নিজের স্কিলের পিছনে ইনভেস্ট করেছেন। এই সময়ের ইনভেস্টমেন্টের কারণেই তিনি আজ $1 মিলিয়ন ইনকাম করতে পারছেন। ঠিক একই রকম ঘটনা পাবলো পিকাসোরও। তার কাছে একজন মহিলা এসে বলে, আমি আপনার অনেক বড় ভক্ত, আমাকে একটি আর্ট বানিয়ে দিন। পিকাসো তখন 2 মিনিটের মধ্যে একটি কাগজে আর্ট বানিয়ে দেন এবং মহিলাটিকে বলেন এটা একটা $2 মিলিয়ন আর্ট। মহিলাটি বিশ্বাস করতে না পেরে মার্কেটে গিয়ে দেখে এটি আসলেই $2 মিলিয়ন পেন্টিং। তখন সে পিকাসোর কাছে ফিরে এসে বলে, আমিও 2 মিনিটে $2 মিলিয়ন পেন্টিং বানানো শিখতে চাই। তখন পিকাসো হেসে বললেন, তুমি শুধু 2 মিনিটে এই পেন্টিং বানানো দেখলে, কিন্তু এটা 2 মিনিটে বানানোর জন্য আমি 20 থেকে 30 বছর সময় ইনভেস্ট করেছি। এরপরে আমি এমন পেন্টিং বানাতে পারি। এটাই হচ্ছে সময়ের ইনভেস্টমেন্ট। সবাই হতে চায়, কিন্তু সফল হওয়ার জন্য নিজের সময়কে কেউ ইনভেস্ট করতে চায় না। তাই নিজের সময়কে সঠিকভাবে ভেবেচিন্তে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। ফালতু কাজে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যৎ জীবন নষ্ট করবেন না। আপনি আপনার সময়কে এমন জায়গায় ইনভেস্ট করবেন যা ভবিষ্যতে আপনাকে সফল মানুষের কাতারে দাঁড় করাবে। আজ আপনার কাছে সময় আছে, এনার্জি আছে, এটাকে কাজে লাগিয়ে নতুন নতুন স্কিল ডেভেলপ করুন, নতুন নতুন জিনিস শিখতে ইনভেস্ট করুন। আজ যদি অবহেলা করে নিজের সময়কে নষ্ট করেন তাহলে পুরো জীবন পস্তাতে হবে। তাই সময়ের মূল্য দিতে শিখো। যদি তুমি আজ সময়ের মূল্য না দাও তাহলে ভবিষ্যতে এই দুনিয়াও তোমাকে মূল্য দেবে না। কারণ খারাপ সময় তো আপন মানুষও পর হয়ে যায়। তবে কখনো খারাপ সময় আসলে হার মানবেন না, কারণ সময়ের সবচেয়ে ভালো দিক হলো সময় কেটে যায়। এমন শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।